রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল ও উদ্বেগজনক। তিনি বর্তমানে এক সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড জাহিদ হোসেন। শনিবার দিবাগত রাত 12:30টার দিকে এবার কেয়ার হাসপাতালের সামনে এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে ডাক্তার জাহিদ এ তথ্য জানান। তিনি বলেন, স্বাভাবিকভাবে ওনার অবস্থার উন্নতি হয়েছে একথা বলা যাবে না। বর্তমান পরিস্থিতিতে তার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল এবং কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। চিকিৎসক জানান, গত 23 নভেম্বর হাসপাতালে ভর্তির পর থেকেই বেগম জিয়ার শারীরিক অবস্থা অবনতি হতে থাকে। স্বাস্থ্যের ক্রমাগত অবনতির কারণে তাকে কয়েক দফায় কেবিন থেকে সিসিইউ এবং পরবর্তীতে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। এই চিকিৎসা প্রক্রিয়া লন্ডন থেকে তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমানও যুক্ত রয়েছেন। এদিকে গত বৃহস্পতিবার দীর্ঘ 17 বছর পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরে তিনি হাসপাতালে গিয়ে অসুস্থ মাকে দেখে আসেন। শনিবার দিনভর দলীয় কর্মসূচি শেষে রাত 10টার দিকে তিনি আবারও হাসপাতালে যান এবং প্রায় 2 ঘন্টা মায়ের পাশে অবস্থান করে রাত 11:58 হাসপাতাল ত্যাগ করেন।